হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রান্নাবাড়ি টুকিটাকি ফ্রম স্বপ্না। আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। আজকে নতুন একটি রেসিপি নিয়ে চলে এসেছি, কিন্তু তার আগে আমি কতগুলি কথা না বলে সত্যিই পাচ্ছি না। আজকে 15 আগস্ট, আমরা স্বাধীনতা দিবস পালন করছি, কিন্তু সত্যি কি আমরা স্বাধীন হয়েছি? আজ দুদিন আগে আরজি করে যে ঘটনাটা ঘটে গেল 9 আগস্ট, সেখানে দাঁড়িয়ে, সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে সত্যিই কি আমরা স্বাধীন হতে পেরেছি? এই প্রশ্নটা কিন্তু আমাদের সবার মনে নাড়াচাড়া করছে। চারিদিকে যেভাবে ভায়োলেন্স ছড়াচ্ছে, যেভাবে মেয়েরা অত্যাচারিত হচ্ছে, সত্যি এটা আমার কাছে ভীষণ ভীষণ দুঃখ কষ্ট দিচ্ছে। আমি কীভাবে এর ভাষা প্রকাশ করতে পারছি না যে আমরা স্বাধীনতা পালন করছি। আজকে বাড়ির সব জায়গায় কিন্তু ধুমধাম করে স্বাধীনতা পালন হচ্ছে, কিন্তু সত্যি একবার ভেবে দেখো তো, সত্যিই কি আমরা স্বাধীন হতে পেরেছি? যেখানে এই সমস্ত কিছু ঘটনা ঘটে চলেছে দিনের পর দিন, মেয়েরা নানান জায়গায় হেনস্থা হচ্ছে, সেখানে দাঁড়িয়ে আজকে আমরা স্বাধীনতা হয়তো পালন করছি, কিন্তু এই স্বাধীনতার কোনো দাম নেই। যেখানে আমাদের সেফটি নেই, আমাদের সুরক্ষা নেই, সেখানে এই স্বাধীনতার কোনো দামই নেই আমার কাছে অন্তত। যাই হোক, আশা করি এর একটা সুরাহা নিশ্চয়ই হবে। আমাদের সরকার, পুলিশ, উপপ্রশাসন এর জন্য নিশ্চয়ই একটা কড়া ব্যবস্থা নেই। দোষীদের সত্যিই একটা দোষী সাব্যস্ত করে তাদের একটা কঠিন শাস্তি দেওয়া উচিত, আমি তো তাই মনে করি। চলো, আজকে আমার বক্তব্য এখানেই শেষ করলাম। আজকে যে রান্নাটা নিয়ে আমি হাজির হয়েছি সেটি সম্বন্ধে এখন বলতে থাকবো। এটি হলো কচু দিয়ে রেজালা। তোমরা অনেক কিছু রেজালা শুনে থাকবে, এমনকি উচ্ছে দিয়েও রেজালা শুনে থাকবে। আজকে আমি একটি রেজালা নিয়ে এসেছি, কচু দিয়ে রেজালা। এটা এইভাবে বানিয়ে দেখো, ভীষণ ভীষণ সুস্বাদু হবে, খেতে কিন্তু খুব ইয়ামি লাগবে। গরম ভাতের সাথে বা রুটির সাথে এটা ভীষণ ভীষণ ভালো লাগবে। তো কচু দিয়ে রেজালা কী কী উপকরণ লাগবে সেটা আগে শেয়ার করি তোমাদের সাথে। প্রথমত, কচু দিয়ে রেজালা যখন গাঁটি কচু লাগবে, গাঁটি কচু 250 গ্রাম, 3টি পেঁয়াজ সেদ্ধ করে বেটে নিতে হবে, 1 চা চামচ রসুন বাটা লাগবে, আদা বাটা লাগবে 1.5 চামচ, কাজু বাদাম পেস্ট লাগবে 10 থেকে 12টা, চালমগজ বাটা লাগবে 1 চা চামচ, পোস্ত 1 চা চামচ বাটা লাগবে, তেজপাতা লাগবে 2টি, শুকনো লঙ্কা লাগবে 2টি, মৌরি 1 চা চামচ, গোলমরিচ থেতো করে বেটে নেওয়া 1 চা চামচ, টক দই লাগবে হাফ কাপ, গরম মশলা লাগবে 1 চা চামচ, ঘি লাগবে 1 টেবিল চামচ, কাঁচা লঙ্কা বাটা লাগবে 6টি, নুন চিনি স্বাদ মতন, তেল যতটা পরিমাণ রান্না করতে লাগবে ততটা পরিমাণ। প্রণালী কীভাবে এটা তৈরি করতে লাগবে: প্রথমে কড়াতে তেল দিয়ে কচুগুলি ভেজে নিতে হবে। এরপর আবারও কড়াতে তেল দিয়ে আরও কিছুটা তেল দিয়ে এতে একে একে শুকনো লঙ্কা, তেজপাতা, মৌরি ফোড়ন দিতে হবে। এরপর এতে সেদ্ধ করা পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা দিয়ে খানিকক্ষণ ভালো করে কষিয়ে নিতে হবে। এবার কষা হয়ে গেলে এর মধ্যে বাকি সমস্ত মশলা, দই ছাড়া সমস্ত মশলা এক জায়গায় করে আরও খানিকক্ষণ ভালো করে কষে নিতে হবে, যতক্ষণ মশলা থেকে তেল না ছাড়ছে। এরপর একটা পাত্রে টক দইটা ভালো করে ফেটিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে, দিয়ে আরও খানিকক্ষণ একটু ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। এরপর ভাজা কচুগুলি এর মধ্যে দিয়ে ভালো করে আরও খানিকক্ষণ একটু নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে। যখনই দেখবে সমস্ত কিছু একসাথে কষে গেছে, এর মধ্যে যতটা পরিমাণ কচুটা সিদ্ধ হতে জল দরকার ততটা পরিমাণ গরম জল দিয়ে দিতে হবে। ভালো করে কচুটা সিদ্ধ হয়ে গেলে এর মধ্যে নুন মিষ্টি দিয়ে আরও কিছুক্ষণ একটু গ্রেভির মতন হতে দেবে। এইটা কিন্তু খুব একটা ঝোল থাকবে না, গ্রেভির মতন হতে দেবে। এরপর নামাবার সময় এর মধ্যে ঘি, গরম মশলা ছড়িয়ে নামিয়ে দেবে। কিছুক্ষণ একটু স্ট্যান্ডিং চ্যাম্প দিয়ে একটু ঢাকা দিয়ে রাখবে, 10-15 মিনিট একটু ঢাকা দিয়ে রাখবে। তারপরে যখন খুলবে একটা ভীষণ ইয়ামি গন্ধ বেরোবে, কালারটাও কিন্তু খুব খুব সুন্দর আসবে। আশা করি এটা বাড়িতে রান্না করে দেখবো, কিন্তু রান্না করে দেখো, ভালো লাগবে। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও, তাতে এরকম নতুন নতুন রান্না নিয়ে আবারও হাজির হয়ে যাব আমি। আজকের মতন বাই, টাটা, টেক কেয়ার। আবারও বলছি, স্বাধীনতা দিবস তো আমরা সবাই পালন করব, কিন্তু একবার সেই মেয়েটার কথা ভেবে দেখুন, প্রতিবাদ করো সবাই তোমরা। চলো বাই, টাটা।